বিপ্লবীরও মানুষ, তারা ঘুমায়, খায়, সংসার করে, তবে জেগে ওঠার সময় জেগে ওঠে। কারো ডাকের অপেক্ষায় থাকে না, সে নিজেই জেগে উঠে মুয়াজ্জিন হয়ে ডাক দেয় বিপ্লবের। একটি ঘুমন্ত হতাশাগ্রস্ত জাতিকে স্বপ্ন দেখায় বিপ্লবের এবং স্বাধীনতা। কালজয়ী ইতিহাস আলোচনা করে বিপ্লবীরা জীবনের পরতে পরতে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দেয় বিপ্লবের স্লোগান। যে স্লোগানের আভায় কেটে যায় আধার, কেটে যায় হতাশা, কেটে যায় শঙ্কা ভয়। মুক্তিকামী মানুষ জেগে ওঠে বদরের চেতনায়। তুমি ইতিহাস পড়ো ওমর খালিদের, আলী হায়দারের, তারিক বিন জিয়াদ থেকে মোহাম্মদ বিন কাসিমের। আমাদেরকে ইতিহাস পড়তে হবে জেরুজালেম বিজয়ী মুহাবির সালাউদ্দিন আইয়ুবীর। জেরুজালেম আমাদের অস্তিত্বের শিকড়, বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা। 200 কোটি মুসলিমের এই বিশ্বে জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস হাতছাড়া হবে তা ভাবতেও পারি না। বন্ধু, তোমাকেই নিতে হবে আগামী দিনের ভার। তাই নিজেকে গড়তে হবে, পড়তে হবে বিপ্লবীদের ইতিহাস। তাদের গৌরবময় চেতনা ধারণ করতে হবে হৃদয়ে। এগিয়ে যেতে হবে দৃঢ় সংকল্প নিয়ে। নতুন বছরের সেই সংকল্পে শুরু হোক পথ চলা। তুমি হও তারিক, তুমি হও মোহাম্মদ বিন কাসিম। আমি চাই একজন সালাউদ্দিন আইয়ুবী, যিনি তাগুদের বিরুদ্ধে ডাক দিবেন বিপ্লবের। 200 কোটি মানুষকে যিনি জাগাবেন বিপ্লবের আহ্বানে। সেই সালাউদ্দিন প্রয়োজন আজ, কাল এবং আগামী দিনে। তুমি কি পারবে আগামী দিনের সালাউদ্দিন আইয়ুবী হতে? পারবে কি জেরুজালেম সহ বিশ্বময় কালিমার পতাকা উড়াতে? কেন নয়, তুমি পারবে। আমার বিশ্বাস তুমি পারবে। তোমার রক্তে প্রবাহিত তাদের রক্ত, তোমার চেতনার আকাশে উড়ে তাদের চেতনার পতাকা। নিজেকে তৈরি করো, স্বপ্ন দেখো, তোমার হাতেই উড়বে কালিমার পতাকা। আল্লাহ হাফেজ।